হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকেই চালু করলাম। এই দেখো, রাত্রিবেলা বেরিয়ে পড়েছি। কোথায় বেরিয়েছি বলো তো? রঙ্গোলি দেখতে। তামিলবালাদের পোঙ্গলে রঙ্গোলি দেখতে বেরিয়েছি। আমাদের মতো অনেকেই বেরিয়েছে। দেখো রাস্তায় কত ভিড়। এখন বাজে 11:30। দাঁড়াও, একটু পরেই দেখতে পাবে রাস্তাতে কত লোক। ফার্স্টে এই রঙ্গোলিটা থেকে শুরু করলাম। এই যে উপরে লেখা আছে হ্যাপি পোঙ্গল। তামিলবালাদের পোঙ্গলের ফেস্টিভ্যাল চলছে। এখান থেকে এই যে দ্বিতীয়, এই দেখো কত সুন্দর না, যে যেমন পেরেছে সে সেরকম হিসাবেই বানিয়েছে। দেখো কত সুন্দর সুন্দর বানিয়েছে। এইগুলো দেখার জন্যে রাস্তায় আজ প্রচণ্ড ভিড়। সব তামিলবালা, বাঙালি যত মানুষ রয়েছে সবাই বেরিয়েছে দেখতে। যে যেমন পেরেছে সে সেরকমই করেছে। কারো ভালো হয়েছে, কারো খারাপ হয়েছে। কষ্ট করে যে বানিয়েছে এটাই বড় কথা, কি না? যে হ্যাপি পোঙ্গল 2025। দেখো এই যে এখানে একটা মানুষের আগ গাছ নিয়ে দাঁড়িয়ে আছে। কত সুন্দর না, বলো তো তোমরাই বলো কত সুন্দর বানিয়েছে। এইসব না দেখতে গেলে হয় বলো তো? এই দেখো, এটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছিল। এখানে লাইট ছিল না বলে তাই এটাও কিন্তু খুব সুন্দর লাগছিল। এই দেখো, একটু লাইটটা দিতে তাও খুব সুন্দর লাগছে। এখানে যদি আরেকটু লাইট দিত না আরও খুব সুন্দর লাগতো। এটাও খুব সুন্দর হয়েছে। আরেকটা কথা, যাদেরকে বলেছিলাম যে আমি লাইভে সবাইকে দেখাবো, লাইভে দেখাতে পারিনি গো, কারণ আমি বেরিয়েছিলাম 11:30টার পর। আর এত রাত্রে কেউ জেগে থাকবে কিনা জানি না, তার জন্য লাইভ করি না, ব্লগ ভিডিওই করে ছেড়েছি। কেমন লাগছে কমেন্টে জানিও। এখানে দেখো, এটা একটা মন্দিরের ওপরে চূড়াটা বানিয়েছে মনে হয়। খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। মাঝখানে প্রদীপগুলো দিয়েছে, খুবই সুন্দর লাগছে। দেখো এখানে দেখো একটা ঠাকুরের মূর্তি এঁকেছে। এটাও কিন্তু খুব সুন্দর লাগছে। এই যে এঁকেছে এটাই তো বড় কথা, কি না? দেখতে পাচ্ছ রাস্তায় কত ভিড়। এখানে কিন্তু সবাই দেখতে বেরিয়েছে, আমাদের মতো বহু মানুষ। এই দেখো এখানে কিন্তু এই ময়ূরটাও খুব সুন্দর লেগেছে দেখতে। তামিলে ওটা কি লেখা ছিল নিজেও বুঝতে পারছিলাম না, তার জন্য তোমাদেরকেও দেখালাম না। এই দেখো এখানে এই যে পায়েসের হাঁড়ি, এটাই কিন্তু মেন। এরা যত কিছুই রঙ্গোলি দেখ না কেন, পায়েসের হাঁড়ির ছবিটা এদেরকে আঁকতেই হবে। পায়েসের হাঁড়ি আর আখের ছবি, এটা কিন্তু এদের আঁকতেই হবে। এটাই হলো মেন। এই দেখো না, অনেকেই এঁকেছে অনেকেই আঁকেনি, কিন্তু মেন এটাই এদের। দেখেছো কত সুন্দর সুন্দর এঁকেছে। আমার কিন্তু সবগুলোই ভালো লেগেছে। কষ্ট করে বানিয়েছে না, তার জন্য সবই ভালো লাগছে। তোমাদের কোন কালারটা ভালো লাগছে, কোন রঙ্গোলিটা ভালো লাগছে কমেন্টে কিন্তু জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যেও, তাহলে পরের ভিডিওর জন্য আমারও উৎসাহিত থাকবো। এই দেখো এই প্রজাপতিটা কত সুন্দর লাগছে, যেন মনে হয় অরিজিনাল বসে আছে। এই প্রজাপতিটা তো সবারই ভালো লাগছে, আমারও খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করবে কিন্তু। এই দেখো, যে যেমন পেরেছে সে সেরকমই এঁকেছে। এখানে খারাপ ভালোটা নয়, সবাই যে কষ্ট করে এঁকেছে তো এটাই বড় কথা, কি না? এখানে রঙ্গোলি দেখার পর আমরা অন্য গলিতে চলে গেছিলাম। এই দেখো রাত্রি 12টার সময় কেমন ভিড় রাস্তাতে।
এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আফসোস করছিলাম। কি করব বলো, যেখানে মেন উৎসব সেখানটাই তো দেখতে পেলাম না, যেখানটা মেন রঙ্গোলি হয়। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দাঁড়িয়েছিলাম, কারণ আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। রাত্রি 12টার সময় বেড়ালে ঠিক হতো, কিন্তু কি করব, ঢুকতে দিচ্ছিল না ভিতরটা। ওখানটা সবাই জাম হয়েছিল, আমরা দূরের দিকে দাঁড়িয়েছিলাম। প্রচুর আফসোস হচ্ছিল। এই দেখো না কটা বাজে, 11টা 57। কিন্তু কি করব, তাড়াতাড়ি বেরিয়ে গেছি, বলছে এখনও 2 ঘন্টা অপেক্ষা করতে। কিছু করার নেই, 2 ঘন্টা তো আর রাস্তাতে অপেক্ষা করতে পারবো না। তাই ঘর চলে এলাম। কি করব, এই যে ঘর আসতে আসতে কি করব, মনের দুঃখে একটা আইসক্রিম খেলাম। সবাই মিলে আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে এলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। ধন্যবাদ।